আসসালামু আলাইকুম। এখানে আমি 1 কাপ পোলাওয়ের চাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। সেটা এখন সকালবেলায় ধুয়ে নিচ্ছি। তারপর ব্লেন্ডার করে নেব। এখানে নরমাল আতপ চাল ইউজ করা যাবে। পোলাওয়ের চালটা দিয়ে পিঠাটা বানালে পিঠার গ্রানটা সুন্দর হয়। চালের গুঁড়াটা হয়ে গেছে। এখন আমি কিছু উপকরণ মিশিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ করে সুজি, আটা, চিনি। তারপর লিকুইড দুধ ইউজ করব। একটা লিকুইড ব্যাটার বানাবো। এই উপকরণগুলো ইউজ করলে পাটিসাপটা পিঠা বানালে পিঠার রুটিটা ঠান্ডা হলে কিন্তু অনেক সময় ফেটে যায়। কিন্তু আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানালে সুজি আটা দিয়ে কখনোই পিঠার রুটিটা ফাটবে না এবং পিঠা হবে নরম তুলতুলে। এখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে তারপর ভিতরের পুরটা বানিয়ে নেব। একটি প্যানে আমি 1 টিস্পুন ঘি দিয়ে তার সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল। এখানে আমি কোরানো নারিকেলের সঙ্গে কিছুটা গ্রেট করা নারিকেলও দিয়ে দেবো। এই গ্রেট করা নারিকেল আমি হাতে গ্রেট করে একটু বড় বড় করে যেন মুখে নারিকেলটা পাওয়া যায়। 1 কাপ চিনি, 2 পিস করে এলাচ, দারচিনি, তেজপাতা, 1 কাপ লিকুইড দুধ দিয়ে ভিতরের পুরটা বানিয়ে নেব। এই পুরটা একটু ঘন আঠালো হলেই আমি নামিয়ে রাখবো। ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। ও হ্যাঁ, এখানে আমি কিছুটা খেজুরের গুড় ইউজ করেছি সুন্দর ঘ্রাণের জন্য। এই পুরটা আমার হয়ে গেছে। এখন নামিয়ে রাখবো। তারপর দেখতে থাকুন কিভাবে আমি খুব সহজেই পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে যদি পাটিসাপটা পিঠাগুলো বানান, পাটিসাপটা পিঠাগুলো হবে একদম নরম তুলতুলে। আমি কিভাবে বানিয়ে নিচ্ছি একটু কষ্ট করে দেখতে থাকুন আর প্লিজ আমার সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।